বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে এবি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে বরিশাল ৩ আসন বাবুগঞ্জ মুলাদি। কেন বাবুগঞ্জ মুলাদির যারা ভোটাররা আছেন, ভাই বোনরা আছেন, তারা আমাকে অথবা আমার মার্কা ঈগল পাখি মার্কাতে ভোট দেবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা 2024-এর গণ অভ্যুত্থানের কর্মী যারা ছিলাম, তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজনীতিতে টিকে আছি এবং টিকে থাকবার জন্য চেষ্টা করছি। এই স্বপ্নটা হচ্ছে দেশটাকে ইনসাফের একটা বাংলাদেশ বানানো। আজাদির এবং মুক্তির যে লড়াই শত শত বছর ধরে এই জমিনে চলেছে, সেই লড়াইটাকে অব্যাহত রাখা, সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এবং সেই নতুন রাজনীতি এবং রাজনীতির বন্দোবস্তের পক্ষে যারা থাকবেন, যারা বাংলাদেশটাকে নতুন করে বিনির্মাণ হোক সেটা চান, তাদেরকে এই মার্কায়, ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা প্রথম যৌক্তিক কারণ বলে মনে করছি। দ্বিতীয়ত হচ্ছে যে কেন ঐক্যবদ্ধ বাংলাদেশ নামক এই জোটটা হয়েছে, সেইটা বোঝাটা আমাদের দেশবাসীর জন্য জরুরি। যে একটা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে এক মঞ্চে এসে একটা নতুন দেশ গড়বার জন্য একটা প্ল্যাটফর্ম করতে হয়েছে। আমরা কেন গত 16-17 বছর ধরে একটা লাল সবুজের পতাকা থাকবার পরেও কেন আমাদের স্বাধীনতা ছিল না, আমাদের সার্বভৌমত্ব ছিল না, আমাদের জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত হয়েছে বারবার? কেন বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে বারবার ভোট, নির্বাচন, গণতন্ত্রের নাটকের মধ্য দিয়ে অন্য দেশের স্বার্থ পূরণের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল? কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মিলে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে? সেই জায়গাটা বোঝার মধ্যে রয়েছে যে একটা বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান কেন বাংলাদেশে জরুরি। এর ভিতরে আমাদের ভিন্নতা আছে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জায়গা আছে। এখানে ৭১-এর প্রসঙ্গ যেমন আছে, ২৪ আছে, এখানে ধর্ম প্রশ্ন আছে, এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্ন আছে। সব কিছুকে মিলিয়ে আমরা বলছি যে একটা বাংলাদেশপন্থী রাজনীতির বিনির্মাণ। এবং এই নতুন বাংলাদেশপন্থী রাজনীতির বিনির্মাণে যারা শরিক হতে চান, তাদেরকে এই ঐক্যবদ্ধ জোটের স্থানীয় এখানকার বাবুগঞ্জ মুলাদির মার্কা হচ্ছে ঈগল, ঈগলে ভোট দিতে হবে। তৃতীয়ত কেন ভোট দেবেন সেটা হচ্ছে যে বাংলাদেশটাকে যদি আপনারা নতুনভাবে দেখতে চান, যেই বাংলাদেশে আপনারা চুরি, বাটপারি, দুর্নীতি, ঘুষ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, রাজনৈতিক ব্যানারে হেন কোনো অন্যায় নাই যা এই দেশে সোনার বাংলাতে গত ৫৪ বছর ধরে হয় নাই। ঠিকাদারি বলেন, গুন্ডামি বলেন, আপনার চাকরি, ট্রান্সফার, প্রমোশন, সব কিছুর ভিতরে দেখবেন যে অন্যায্যতা রয়ে গেছে। এই অন্যায্যতার যে প্রশ্ন, এই প্রশ্নটাকে যদি আপনি লড়াইয়ের মধ্য দিয়ে ইনসাফে টার্ন করতে চান, আজাদির প্রশ্ন থেকে টার্ন করতে চান, তাহলে আপনাকে এই নতুন বন্দোবস্তের রাজনীতি এবং নতুন মার্কাকে বেছে নিতে হবে। এবং সেটা হচ্ছে ঈগল মার্কা, এবি পার্টির মার্কা। কেন বাবুগঞ্জ মুলাদির ভোটাররা ঈগল পাখিকে বেছে নিতে হবে? চতুর্থ কারণ হচ্ছে এটার যে গত ৫৪ বছর ধরে আমরা এলাকার যে উন্নয়ন হবার প্রয়োজন ছিল, যেই কাজগুলো, যেই রাস্তাঘাট বলেন, টিউবওয়েল বলেন, মানে খাল খনন কর্মসূচির কথা বলেন, স্কুল কলেজের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় দেখেছি যে প্রচুর বঞ্চনার জায়গা আছে, বঞ্চনার ছোঁয়া আছে। এবং গত বছর থেকে আমরা ২০২৫-এর রমজান থেকে শুরু করে আমাদের একটা টিম বাবুগঞ্জ মুলাদির প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, পৌরসভাতে ঘুরে বেরিয়েছে শুধু বোঝার জন্য যে আসলে এলাকার মানুষের কষ্টগুলো কী কী, দুঃখগুলো কী কী, কোন কোন জিনিস তাকে ভোগান্তির মধ্যে রেখেছে গত ৫ দশক ধরে। এবং তার একটা ইউনিয়ন ভিত্তিক তালিকা আমরা করেছি। এবং এই তালিকাগুলোকে কেন্দ্র করে যেটা করেছি যে আমরা শুধু করে বসেছিলাম না, এগুলোকে নিয়ে আমরা আবার কাজ করেছি যে সরকারের যেই মহলে গিয়ে এগুলো দাবি তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, স্মারকলিপি দিতে হবে, তদবির করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেমন কি করেছি সেটা হচ্ছে যে ভাঙার পর থেকে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ। পদ্মা সেতু পার হয়ে আপনার কাছে মনে হবে সাডেনলি আপনি একটা গ্রামীণ ভাঙা ভঙ্গুর রাস্তায় এসে নামলেন। এবং এটা এত ছোট যে কুয়াকাটা পর্যন্ত প্রতিদিন এই রাস্তায় আপনার 10টা-12টা অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক দিন মানুষ মারা যায়। এবং এইটা যে একটা 6 লেন হবার রাস্তার প্রকল্প ছিল, এই প্রকল্পটা বাতিল হয়ে গেছে। আমরা জনগণের কাছ থেকে জেনে যখন এটা বুঝলাম যে এইটা নতুন করে প্রকল্পটাকে আবার জীবিত করতে হবে, কারণ এটা মানুষের ভোগান্তির জায়গা হয়ে গেছে, আমরা তখন এটা নিয়ে তদবির করেছি, স্মারকলিপি দিয়েছি, অনেক উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেছি, ঘুরে
আমরা এটা মে মাসে এই প্রকল্পটাকে আবার নতুন করে পাশ করানো হয়েছে, বাতিল করা প্রকল্প, যে রাস্তাটা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন হবে, বড় রাস্তা হবে। এবং 6 লেনের রাস্তার প্রথম ফেজ বরিশাল পর্যন্ত হবে, দ্বিতীয় ফেজ হচ্ছে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যাবে। কি কি ভোগান্তি ছিল দেখেন, আমাদের বাবুগঞ্জে একটা মিরগঞ্জ সেতুর দাবি ছিল বহু বছরের। আমাদের মুলাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জ এই 3টা উপজেলা এই নদীটার কারণে একটা বড় ধরনের বিচ্ছিন্ন জীবনযাপন করছে। তারা বরিশাল শহর থেকে আলাদা হয়ে গেছে এবং 5টা বড় নদী থাকার কারণে এই সংকটটা ব্যাপক আকার ধারণ করেছে। এই মিরগঞ্জের সেতু নিয়ে অতীতে অনেকে কাজ করেছেন, নিঃসন্দেহে দাবি দেওয়া তুলেছেন, রাজনৈতিক অরাজনৈতিক জায়গা থেকে কাজ করেছেন, কিন্তু কেউ সফল হন নাই। কিন্তু আমরা যেটা করেছি, এটাকে আমরা গণমাধ্যমে নিয়ে আসছি। এটার জন্য আমরা ঢাকাতে প্রেস কনফারেন্স করেছি, মানববন্ধন করেছি, টকশোতে কথা বলেছি কন্টিনিউয়াসলি, 6 জন উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেছি, স্মারকলিপি দিয়েছি এবং করে আমরা ফাইনালি গত বছর মে মাসে এই সেতুটার প্রকল্পটা পাশ করানো হয়েছে একনেকে। এবং গত ডিসেম্বরে দেখেছেন 2 জন উপদেষ্টা এসে এই মিরগঞ্জ সেতুর কাজ উদ্বোধন করে গেছে। আমরা আশা করছি এই মাস, আগামী মাসের মধ্যে এটার কাজ শুরু হবে। এবং এই কাজের সাথে আমরা যেটা করছি, শুধু সেতু না, সেতুর জন্য প্রায় 1100-1150 কোটি টাকার বাজেট যেমন আছে, প্রায় 2 পারের নদী যেহেতু ভেঙে যাচ্ছে, আমরা নদী শাসনের জন্য একই সাথে এই প্রকল্পে 300-350 কোটি টাকার একটা জয়েন্ট প্রকল্প আছে। এবং তৃতীয় যে কাজটা আমরা এটাকে ঘিরে করবার চেষ্টা করছি, সরকারের সাথে তদবির করছি, সেটা হচ্ছে যে এই নদীর 2 পারকে ঘিরে বিদেশের বিভিন্ন জায়গায় আমরা যেগুলো দেখেছি, পর্যটন কেন্দ্র বানিয়ে দেয়া, 10 কিলোমিটার রাস্তা পাকা করে দেয়া, পার্ক করে দেওয়া, হাঁটার রাস্তা, সাইকেল চালানো, যেন একটা বিনোদনের জায়গা হয়, মানুষজন পরিবার নিয়ে যেন একটু বসতে পারে, একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে পারে, সেই জায়গাটা করবার জন্য আমরা এখন দাবি তুলেছি এবং তদবির করছি। সরকার এগুলোকে অ্যাক্টিভলি বিবেচনা করছেন। আমরা ভোগান্তিকে অ্যাড্রেস করবার জন্য আর কি করেছি, মুলাদিবাসীর আরেকটা বড় দাবির জায়গা ছিল আপনার আবুপুর, বেদ্ধারহাট এবং গোসাইরহাট এই এলাকাতে একটা ব্রিজ করা। একটা ব্রিজ করে দিলে যেটা হবে, অনেকগুলো নদী ভাঙা অঞ্চল একত্রিত হবে এবং শরীয়তপুর, মাদারীপুর হয়ে তারা ওই অঞ্চলে তাড়াতাড়ি ঢুকতে পারবে, পুরো বরিশাল হয়ে তাকে বাড়িতে যেতে হবে না। এবং এইটারও এখন এলজিআরডি মিনিস্ট্রির এই প্রকল্পের কাজ চলমান আছে, এইটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই সেতুর কাজও আমরা শুরু করতে পারবো। আমরা আরও কি করেছি, সেটা হচ্ছে আমাদের 5টা বড় নদী আছে বাবুগঞ্জ মুলাদিতে। এই 5টা নদীর কারণে যেটা হচ্ছে, এখানে নদী ভাঙা মানুষের প্রচুর কষ্ট আছে, আর্তনাদ আছে। আপনি যদি সফিপুরে যান, আপনি যদি ছোট মিরগঞ্জে যান, তারপরে আমাদের এয়ারপোর্টের পাশ দিয়ে হাঁটেন, আপনি দেখবেন নদী কিভাবে পার ভেঙে ফেলছে। আপনি যদি চরকালেখানে যান, আপনি যদি গাছুয়াতে যান, বাটামারা, নাজিরপুর, প্রত্যেকটা অঞ্চলে দেখবেন চারপাশ নদী ভাঙা মানুষের কান্নায়, কষ্টে, আর্তনাদে প্রচণ্ড রকমভাবে আপ্লুত করছে এই জনপদকে। তো সেই জায়গাতে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং অ্যাক্টিভলি করেছি। স্থায়ীভাবে কাজের প্রকল্পের পাশাপাশি অস্থায়ীভাবে আমরা ইতিমধ্যে চরকালেখানে কয়েকশো মিটার জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করেছি। আমরা বাবুগঞ্জে যে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আছে, সেখানে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি এবং জাদুঘর প্রোটেক্ট করবার জন্য সেখানে কয়েক হাজার জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করেছি। আমরা সফিপুরে 15-20 হাজার বস্তা ফালানোর ব্যবস্থা করেছি। আমরা এই বাবুগঞ্জের মিরগঞ্জ এলাকাতে, ছোট মিরগঞ্জ এলাকাতে কয়েক হাজার বস্তা ফালানোর ব্যবস্থা করেছি। এইভাবে বিভিন্ন জায়গাতে আপাতত মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা প্রোটেক্ট করবার জন্য যে অস্থায়ী বাদ দেওয়া দরকার ছিল জিও ব্যাগ ফেলে, সেটা আমরা করেছি। স্থায়ী প্রকল্প করবার জন্য নদী শাসনের পাশাপাশি আমরা 14টা পয়েন্টে স্থায়ী ব্লক ফালানোর জন্য একটা প্রকল্প নিয়ে তদবির করছি। এখন 2100 কোটি টাকার একটা প্রকল্প আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ড এটা নিয়েও খুব শীঘ্রই কাজ করবে। এটা হচ্ছে নদী ভাঙা অঞ্চলের মানুষকে নিয়ে কাজ। এর বাইরে ধরেন আমরা প্রায় গত 1 বছরে 150 মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঈদগাহ ময়দানের জন্য 1 লক্ষ টাকা করে তহবিল বরাদ্দ নিয়ে আসছি, যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে পেয়েছে, বাকিগুলো ধীরে সুস্থে পেয়ে যাবে। এবং এভাবে আরও অনেক, যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে শ্যুট করছি আমাদের সেই বিখ্যাত দুর্গাসাগরের পাড়ে, দুর্গাসাগরে আমার বাম পাশে যে খেলার মাঠে, ওখানে গেলে দেখবেন খেলার মাঠ সংস্কারের জন্য আমরা কাজ করেছি। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার দিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় যে ভাঙা রাস্তা,
বিভিন্ন এলাকাতে যে ভাঙা রাস্তা আছে আপনার, সেগুলোকে দিয়ে, যেমন চাঁদপাশাতে আমরা কাজের রাস্তা সংস্কারের কাজ করেছি, আমরা 3 মঠের এখানে রাস্তা সংস্কারের কাজ করেছি, তারপরে চাচরপাশা এলাকাতে রাস্তার সংস্কারের কাজ করেছি, এবং শতাধিক রাস্তা ইট ফালানো, পাকা করা, সোলিং করা, এগুলোর জন্য আমরা বরাদ্দ নিয়ে আসছি এবং গ্র্যাজুয়ালি এই রাস্তাগুলোর কাজও চলমান আছে। ঠিক এইভাবে আমরা প্রায় 45-50টার মতো টিউবওয়েল বরাদ্দ নিয়ে আসছি, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে টেন্ডার হয়ে যার যার বাড়িতে চলে যাওয়ার কথা। তো মোটা দাগে এই কাজগুলো করবার মধ্য দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে গ্রামের মানুষের প্রত্যেক দিনের যে কষ্ট, ভোগান্তি এবং এই যন্ত্রণাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা, যেটাকে এক কথায় হচ্ছে এবি পার্টির রাজনীতি, ঈগল পাখির যে রাজনীতি, সেটা হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। এবং সমস্যা সমাধানের এই যে পলিসি বেস পলিটিক্স, ইস্যু ভিত্তিক রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনের রাজনীতির কেন্দ্রবিন্দু হবে। এবং বাংলাদেশকে বদলে দিতে চাইলে এর বাহিরে আর কোনো অপশন নাই বলে আমরা মনে করি। সর্বশেষ, কেন আপনারা ঈগল মার্কায় ভোট দেবেন? কেন ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট এবি পার্টির প্রার্থীকে ভোট দেবেন? সিম্পলি হচ্ছে আমরা বলছি যে রাজনীতিতে ভিন্ন মত থাকবে, আমাদেরকে পছন্দ করবেন না এমন লোক থাকবে, কিন্তু অন্যদেরকে হেনস্থা করা, গণতান্ত্রিক অধিকার নষ্ট করা যে কালচার আমরা দেখেছি, যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, তারপরে জমি জমার নামে হেনস্থা করা, চাঁদাবাজির নামে হেনস্থা করা, গুন্ডামি মাস্তানির নামে হেনস্থা করা, তরুণদের হাতে মাদক অস্ত্র তুলে দেওয়ার নামে যে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার যে বিশ্রী এবং নোংরা রাজনীতি আমরা দেখেছি গত 5 দশকে, এগুলো আমরা করতে দেব না, আমরা নিজেরাও করব না। টেন্ডারবাজির নামে চুরি ডাকাতি এবং সরকারি লুটপাট করে সরকারি সম্পত্তি, মানুষের আমানতদারির খেয়ানত করা, জনগণের টাকার খেয়ানত করা, সেগুলো আমরা করব না। আমরা এগুলো নিজেরা করব না, করতেও দেব না। মিথ্যা মামলা করে আমাকে যে পছন্দ করেন বা করেন না, যে রাজনৈতিক দলের নেতাকর্মী হন না কেন, তাকে আমরা কখনো এই হেনস্থা এবং হয়রানি করব না। লোকাল থানা পুলিশকে দিয়ে হয়রানি করা, সেগুলো আমরা করব না। এই সব কারণে আমরা বিবেচনা করছি যে আপনারা আপনাদের যে ন্যায্য সিদ্ধান্ত নেবেন, বাবুগঞ্জ এবং মুলাদির চেহারা বদলে দেবার সিদ্ধান্ত নেবেন, এবং এই সিদ্ধান্তটা তখনই ভালোভাবে নিতে পারবেন যদি আপনারা পুরাতন রাজনীতিকে না বলেন, যদি আপনারা সংস্কারের পক্ষে হ্যাঁ বলেন, গণভোটের পক্ষে হ্যাঁ বলেন, তাহলে অবশ্যই ঈগলকেও আপনাদেরকে হ্যাঁ বলতে হবে। কারণ এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি, পুরাতন বন্দোবস্তের যে লুটপাটের রাজনীতিকে না বলার রাজনীতি, এটাই হচ্ছে ঈগল পাখি সমস্যার সমাধানের রাজনীতি, সেবার রাজনীতি, ইস্যুর রাজনীতি। এবং সেই রাজনীতি হচ্ছে আগামী দিনের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি।